তাহলে এক নম্বর হলো আল্লাহ একত্ববাদ, এক আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানা যাবে না। আল্লাহ লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। চন্দ্র সৃষ্টি করেছেন কে? সূর্যকে। সূর্যের কিরণ জমিতে যদি না পড়ে জমি কি ভালো ফসল হবে? মানুষের গায়ের শরীরে রক্ত আর লাল থাকবে না। লাল যদি সত্য না থাকে, মানুষের রক্তের রং যদি দুর্বল হয়, লাল না হয়, তবে কর্মক্ষমতা হারিয়ে ফেলবে, জৈবিক শক্তি হারিয়ে ফেলবে। এবার মানুষের কার্যকর ক্ষমতা আর থাকবে না। সেই সূর্য সৃষ্টি কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। বাতাসকে প্রবাহিত করেন, জমিতে ফসলকে ধরিয়ে দেন, সবকিছু আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, জমির ফসল দিয়ে থাকি আমি। ঘর বাড়ি তোমরা বানায়া থাকো আমার জমির উপরে। এইগুলো সব সৃষ্টি যখন আমি করেছি, তখন তোমাকেও সৃষ্টি করেছি আমি। তোমার ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ তাই বলেছেন, আল্লাহ লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি করেছি আমি, হুকুম মানতে হবে আমার। এর সাথে সহজ কোনো কথা আছে? কামলা দিছে, কামলা আমাদের বই না নিলে শাসক ভাই বুঝুনি, আপনি দাম দেবেন? দেবেন না। তা যদি না দেন আল্লাহ দিবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ লাহুল খালক ওয়াল আমর। আমার আইনটা মানতে হবে। আল্লাহর আইন কোথায়? কোরআনুল কারীম। কার আইনের বই? আল্লাহর আইনের বই। বাংলাদেশ সরকার একটা আইনের বই আছে কিনা? এই যে ছাত্ররা বলছে ওই আইন বাদ দিলে আর একটা আইন আছে, সেই আইনের পরিবর্তে আর একটা আইন রচনা করে দেয়, সেটাও ওই একই জিনিস হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই আইনকে সে মেনে না নেবে। আমরা এই দেশের শতকরা 85 জন মানুষ মুসলিমের দেশ, এই মুসলিম আদর্শিত দেশ। এই দেশের মুসলমানেরা যদি কোরআন মেনে না নিতে পারে, তার সাথে কালকে হিন্দু রাষ্ট্রের লোকগুলো কোরআন মেনে নেবে? আল্লাহ তাআলা বলবেন, আমার কোরআন কেন মানতে পারেন, এটা ব্যাখ্যা দাও। আমার কোরআনের আইন কেন কায়েম হয়নি, এই সবকটাকে দাও। বুয়া তাসবিহ ফাঁকে দাও। ওই রকম বুয়া তাসবিহ আমার অগণিত ফেরেশতারা করে। ফেরেশতারা বলেছিল, আল্লাহ তুমি মানুষকে সৃষ্টি করবে কেন? তাসবিহ তাহলে আমরাই করছি, ইবাদত বন্দেগী তো আমরা করছি, আপনার ইবাদতের বাইরে তো আমরা কেউ যাই না, তুমি মানুষকে কেন সৃষ্টি করবে? দোয়া তাসবিহের জন্য, তাসবিহ তাহলিলের জন্য, ইসলাম শাস্ত্রের নামাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অগণিত ফেরেশতা। মানুষকে সৃষ্টি করে তিনি জাইলুল ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি করে মানুষের দুনিয়াতে পাঠাইছি। সেই প্রতিনিধিত্ব থাকতে হবে। কিসের প্রতিনিধিত্ব? আল্লাহর কোরআনের প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু সেইটা আপনি করতে পারেন না কেন? সকালে পড়ছেন, বুড়া বুড়া মানুষগুলো তার চোখে কোন পড়ে, জীবনটা তো শেষ, অলিগলিতে জীবন শেষ হয়ে গেছে। শেষে এসে মসজিদে ঢুকে সকালে পড়ে, বিকালে পড়ে, এখন আবার তারপরে ফাজালে তাবলীগ করে, যেখানে কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা নেই, যেখানে কোরআন হাদিসের কোনো আলোচনা নেই। কোন পীর সাহেব কি করছে, কোন বুজুর্গ কি করছে, কোন ওলি কি করছে, সেই পেশাগুলোর ভিতরে আছে। মসজিদের কোন নামাজ পড়ে, ওইটাই পড়ে, ওইটাই পড়ে, ওইটাই পড়ে, কোরআন শরীফ ছুঁতেই দেয় না, ওটো না, ওটো পড়া যাবে। কথা কি ভুল বললাম? অনেক ভাই আছে কোরআন শরীফ অর্থ সম্পর্কে সমস্যা কোথায় জানতে হবে না। ওই জায়গায় কেন ফাজাইলে তাবলীগ থাকে, কেন কোরআন শরীফ থাকে না, কোরআন শরীফ কেন বাক্সের মধ্যে আটকায় রাখা হয়, বুঝাচ্ছে না? কোরআন শরীফ পড়তে পারি, ওখানে কেন মেম্বারের মধ্যে থাকে না কেন? যে কোনো মসজিদে যান, যাই দেখবেন ওই ফাজাইলে তাবলীগ আছে, আর কোনো কিছু নেই। তার মানে কোরআনেতে সন্তুষ্ট নয়, কোরআনের কথাতে সে সন্তুষ্ট নয়। কোরআনের আইন তো মানে দূরের কথা, কোরআন পড়তেও আছে না, পড়াইতেও আছে না, কেউ তো পড়ে সেটা মেনে নিতেও না। শয়তান কত শুরু ধরে সেটা জানেন? আজ তো মনে হয় এই মাত্র ফেরেশতা শয়তান, মূল টার্গেট হলো শয়তানের, এই কোরআন হলো তার মূল টার্গেট। আমি আপনাদের বলবো, কোরআনের আইন মেনে নিতে সমস্যা আছে আপনাদের? খালি এই জায়গায় ভোটের সময় গেলে পরে ওখানে আল্লাহর আইন কায়েম কিভাবে? এই দেশে গণতন্ত্রের দেশ,
এদেশে কোন ভোটের মাধ্যমে আল্লাহর আইন কায়েম হবে? মারামারিতে নয়, অস্ত্র দিয়ে নয়, গোলাগুলিতে নয়, বোমাবাজিতে নয়, গুড়াগুড়িতে নয়। এদেশে আল্লাহর আইন কায়েম হবে। আপনি একটা পর্দার ভিতরে যাবে, আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে? ওই জায়গায় আপনি একটা সিল মারবেন, ওটা দুটো পক্ষ থাকে, একটা আল্লাহর পক্ষ আর একটা শয়তানের পক্ষ। সেটা যত ভালো ভালো মার্কা দেখেন না কেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি জানেন কি কতই পবিত্র, এটা জানেন। ওই জায়গায় আপনাকে আপনার সিলটা আপনার হাতে থাকবে, আপনার ওই জায়গায় ফেরেশতারা থাকবে। আপনি একটা সিল মারবেন, কোথায় মারছেন এটা আপনি দেখে নেন। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, কোন জায়গায় আপনি জিজ্ঞাসা করবেন, আপনাকে জিজ্ঞাসা করবেন সিলটা কোথায় মেরেছিলা? আমার বুকে মারছিলা না শয়তানের বুকে মারছিলা? আমার আইনের উপর মেরেছিলা না শয়তানের উপর মেরেছিলা? হয়তো আমরা 15টি বছর বাস্তব ছিলাম, আমরা ভোটটা দিতে পারিনি, পারিছি কি? কেউ পারিনি। আমাদের ভোটের অধিকার হরণ করেছিল। আমরা ফাঁসি চাই যারা আমাদের ভোটের অধিকারকে হরণ করেছিল। ওই সময় আপনার 2008 সালে যে সমস্ত ছাত্ররা নতুন করে ভোটার হয়েছিল, আজকের দিন পর্যন্ত তারা একটা ভোট পদ্ধতি দিতে পারেনি। তাদের একটা জনের বয়স 40 পার হয়ে গেছে। তো তারা এই পর্যন্ত একটা ভোট মানে কি ভোট কেমনে দিতে হয় সেটাই জানে না। আমার প্রিয় বন্ধুগণ, তাই আমি বলতে চাই, আমরা মুসলিম, আল্লাহর আইন কায়েম হোক, এটাকে আমরা চাই। যদি চাই তাহলে সামনের সময় আসবে, ব্যক্তি নয়, কোরআনের আইন কে চায়? আল্লাহর আইন যে চায় তাকে ভোট দেবো। কথা ঠিক আছে? এই এমপি হবে আপনার 151টা এমপি হতে হবে। কয়টা এমপি? 300-র মধ্যে 151টা এমপি দরকার। এই এমপি যখন যাবে, মাওলানা দেওয়ান হোসেন সাইদ একটা বিল এনেছিল। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই জাতীয় সংসদে আমি বলে দিতে চাই যে এদেশ মুসলমানের দেশ, 85 জন মুসলমানের এই দেশ। এদেশে মুসলমানরা প্রতিষ্ঠিত আছে। এদেশে মুসলমানদের নামাজ হতে বাধ্যতামূলক। আল্লাহ তাআলা বলে দিয়েছে, আমি আপনার মাধ্যমে এই জাতীয় সংসদে নামাজকে বাধ্যতামূলক করা হোক, এ মর্মে আপনার নিকটে বিল তুলে ধরলাম। মাননীয় স্পিকার বললেন, মাওলানা দেওয়ান হোসেন সাইদের আনিত বিল আমি জাতীয় সংসদে এমপিদের সামনে কোনো ভোটে দিলাম। যারা পক্ষে আছেন তারা হা বলেন, যারা বিপক্ষে আছেন তারা না বলেন। জামাত ইসলামের 17 জন, এই 17 জন বলো হা, আর বাকি সকলে বলো না। আপনি বলছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই পবিত্র গুলো যা বলছে না। এখন আপনারা ভোটের নাম আছে, আপনি কাকে ভোট দিয়েছেন? ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই ইসলামের বিপক্ষে আপনার ভোট অবস্থান নেই। কিয়ামতের ময়দানে এই কোরআন বলে দেবে, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন হয় আপনার জন্য জান্নাতের কারণ, না হয় জাহান্নামের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কোরআনের ভিতর আছে আস-সারিকু আস-সারিকাতু ফাখতাউ আইদাহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং সুন্নি ধরা পড়লে তার হাত কেটে দাও, কারাই এটা আল্লাহ। আল্লাহ ভাই ওই পিছনে বাইরে কি মনে করেন? হাত কেটে দাও, এটা কারাই আল্লাহর আইন। আল্লাহর মধ্যে এটা আইন হয়, এই আইন চলে না কেন? এটা কি ইন্ডিয়ান লোকেরা সেটা কায়েম করবে নাকি আসমান থেকে ফেরেশতারা এসে চালু করবে? না, আপনাদের চালু করতে হবে। আল্লাহর আইনটা আপনাদের চালু করতে হবে, আর এর সাজা আপনারাই পাবেন, এর ফল আপনারাই পাবেন। বাইরে মেশিন ছুঁয়ে দিবেন, টিপল ছুঁয়ে দিবেন, টাকা ছুঁয়ে দিবেন, ধান ছুঁয়ে দিবেন, চাল ছুঁয়ে দিবেন, গরু ছুঁয়ে দিবেন, একটা ছুঁয়ে না। কারণ যে বাবা